কিছু কিছু দাদা ভাইদের নাকি কারো কারো গার্লফ্রেন্ড পালিয়ে যায়, কারো কারো নাকি বউ পালিয়ে যায়, এরকম হতেই থাকে। তো আমি জানতে চাই এই গ্রামে কি সেরকম কোনো দাদা বা ভাই আছে যার বউ পালিয়ে গেছে? আছে? তোদের বিয়ে হলো কবে আর মানে বউই বা পালালো কবে? মানে বাচ্চা বাচ্চা ছেলেরাও হাত তুলছে, মানে যাদের বিয়ে হওয়ার কথাই না। আচ্ছা, তোমাদের বউ পালিয়ে গেছে? বাহ, খুব ভালো, খুব ভালো করেছে। তো যাই হোক, আমার যেসব দাদা ভাইরা ছ্যাঁকা খেয়ে একদম বেকা হয়ে গেছে তাদের জন্য এই গানটি গাইছি। নাচতে হবে তোমাদের সকলকে, তবে ধুলো উড়িও না। হ্যাঁ, তোমাদেরকেও বলছি ধুলো উড়িও না, ঠিক আছে? আচ্ছা, একটু দিদি ভাইয়ের কথাটা একটু শোনো। হ্যাঁ, ঠিক আছে। তো গাইছি খুব সুন্দর একটি গান, চলো তোমাদের জন্য। ওরে আমি যে তুই যে আমার দিনা রাতে ঘোড়ার পা, তবু কেন করেছিল ছুরি দে, এই মন যে আমার করলি তুই ছুরি দে, আমার হৃদয়ে হে বাবা, আমার হৃদয়ে হে মারলি প্রেমের, এই মন যে আমার করলি তুই। আমার হৃদয়ে হে মারলি
আচ্ছা, এখানে কাদের কাদের বিয়ে হয়নি দেখি একটু হাত তোলো তো। তখন বললে যে বউ নাকি পালিয়ে গেছে, এখন বলছো বিয়ে হয়নি, কি ব্যাপার কি তোমাদের? আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, তো তোমাদের গার্লফ্রেন্ড আছে? একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। গার্লফ্রেন্ড তো আছে, কটা করে আছে সেটা বলো। ভাইদের কিন্তু মনের মধ্যে গার্লফ্রেন্ড থাকে না, জানো তো, থাকে ফোনের মধ্যে, লিস্ট বাই লিস্ট। যাই হোক, দেখো ভাই, তোমাদেরকে একটা কথা বলি, যতই গার্লফ্রেন্ড থাকুক না কেন, বউ কিন্তু একটা মেয়েকেই করতে হবে। হ্যাঁ, তাই একটা মেয়েকেই জীবনে পার্মানেন্ট হিসেবে রেখে দিও। কথা বলো সবার সাথে, অসুবিধা নেই, কিন্তু পার্মানেন্ট জীবনে একজনকে রাখতে হবে। দরকার হলে সেই মেয়েটিকে একদম আষ্টপৃষ্টিভাবে কোমরে একদম দড়ি পরিয়ে রাখবে, একদম যেতে দেবে না, ঠিক আছে? মনে থাকবে তো? কারণ বিয়ে করার জন্য একদমই মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ের খুব অভাব চলছে। শোনো ভাই, বিয়ে করার জন্য মেয়ে না পেলে না, ওই বয়স্ক ঠাকুমাকে বিয়ে করতে হবে। কিন্তু যেমন এখনকার দিনে কিছু কিছু দিদি ভাইরা, মানে থাক বললাম, ওই বুড়োদেরকে বিয়ে করে, বুঝেছো তো, চাকরিওয়ালা তো, ওই জন্য। যাই হোক, তাই কি বলছে, আরে তোকে ধরতে পারলে কোমরে দেব তোরে রে, এই মন যে আমার করলি তুই ছুটিতে 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 সকলকে অনেক ধন্যবাদ।